আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের 12 নাম্বার লেকচার। আজকে আমরা শিখবো হচ্ছে অক্টাল যোগ। ঠিক আছে, গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম মনে আছে তোমাদের? গত ক্লাসে আমরা শিখছিলাম বাইনারি যোগ কিভাবে করতে হয় আর ডেসিমেল যোগ কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে শিখবো অক্টাল যোগ। তাহলে অক্টালের বেস কত তোমাদের মনে আছে? অক্টালের বেস কত তোমাদের মনে আছে? অক্টালের বেস হচ্ছে 8 না? আর ডিজিট গুলা কত কত? ডিজিট গুলা হচ্ছে 0 থেকে 7। এটাই তো? এটাই তো? ঠিক আছে। তাহলে এটা প্রথমে আমি আগে আবার ডেসিমেলে করি, যেহেতু যেন তোমাদের আগের জিনিসটা আবার মনে আসে। এটাকে কি ইসে করতেছি? ডেসিমেলে। আচ্ছা, তাহলে এখানে 7 5 কত হইতেছে? 12 না? 7 5 কত? 12। তাহলে 12-র কত বসাবো আমরা এখানে? 2। হাতে আছে কত? 1। এই যে 1 কি হবে? এগুলোর সাথে যোগ হবে। তাহলে 1-এর সাথে যদি 0 যোগ করি কি হবে? 1। তাহলে আবার 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 2। এবার 6 আর 2 কত? 8। লিখলাম 8। তারপর তাহলে এবার যদি 5 আর 4 যোগ করো তাহলে কত হইতেছে? 9। এটা হচ্ছে ডেসিমেলে। ঠিক আছে, মনে আছে? তাহলে এবার আমরা যে অক্টালের গুলা করব, এই দুইটা হচ্ছে অক্টালে করব। তাহলে আচ্ছা, আমি আগে নিয়মটা লিখে দিই কিভাবে করতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা যোগ করব, ডিজিট যেগুলো আছে ওইগুলা যোগ করব। যোগ করব। যোগ কাকে করব? ডিজিট গুলা। ডিজিট গুলাকে যোগ করব। তারপরে হচ্ছে যোগফল যদি বড় হয়ে যায়, যোগফল যদি আমাদের যে বেজ আছে বেজ থেকে যদি বড় হয়ে যায় তাহলে যোগফল থেকে যোগফল হতে বেজ বিয়োগ। যোগফল থেকে বেজ কি করব? বিয়োগ। এবার হচ্ছে 3 নাম্বারে গিয়ে আমার যে যোগফল হতে বেজ বিয়োগ করছি, যখন এই কাজটা করব তখন আমাদের হাতে 1 চলে আসবে। এই 1 রে, হাতের 1 কে আমরা কি করব? বাম পাশে যোগ করব। হাতের 1 বাম পাশে কি করব? যোগ করব। হাতের 1 বাম পাশে যোগ করব। ঠিক আছে, তাহলে এবার চলো এগুলা যোগ করি। এগুলা কি করব? যোগ করব। দেখো 7 আর 5 কত হইছে? 7 5 কত হয়? 12 না? 7 আর 5 কত? 12। তাহলে এই 12 আমার যে বেজ আছে, অক্টালের বেজ 8, তাহলে 8 থেকে 12 বিয়োগ হয়ে যোগ বড় হয়ে গেছে না? তাহলে 8 থেকে যেহেতু 12 বড় হয়ে গেছে, তাহলে এবার আমি কি করব? এই যে যোগ করছি, যোগ করার পর যদি যোগফল বড় হয় তাহলে যোগফল হতে বেজটাকে বিয়োগ করে দেব। বেজ কত? বেজ হচ্ছে 8, বিয়োগ করে দিলাম। তাহলে কত হইছে? 4 না? 4 হইছে না? তাহলে এই 4 আমি এখানে বসাবো। এই 4 এখানে বসাবো। তাহলে যেহেতু আমি যোগফল হতে বেজ বিয়োগ করছি তাহলে আমার হাতে 1 আছে। তাহলে এই হাতের 1 বা পাশে এসে যোগ হবে। তাহলে 1 আর 0 কত হবে? 1। তাহলে এই 1 আর এই 1 মিলে কত হবে? 2 না? 2। তাহলে এবার দেখো 6 আর 2 কত হইছে? 8। 6 আর 2 কত হইছে? 8 না? 8 কি আমি লিখতে পারবো? 8 কি আমি লিখতে পারবো? আমার কি এই যে অক্টালের মধ্যে 8 আছে? অক্টালের মধ্যে তো হাইয়েস্ট হচ্ছে 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত, কিন্তু আমার 6 আর 2 এ কত হইতেছে? 8 হয়ে যেতেছে না? তাহলে আমি এটাকে কি করব? বেস থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে 8 থেকে 8 গেলে কত থাকে? 0 না? তাহলে এই যে 0টা এখানে লিখবো। আর যেহেতু বেস থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে হাতে 1 থাকবে। এই 1 এসে এটার সাথে যোগ হবে। তাহলে 5 আর 1 এ 6, 6 আর 4 এ 10। তাহলে আমার এবার কত হইছে? এবার হইছে 10, যেটা আবার বেস থেকে বড় বা ডিজিটগুলা থেকে বড়। তাহলে এবার বেসটাকে আবার বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে কত থাকে? 2। তাহলে এই 2টাকে আমি এখানে বসাবো। আর যেহেতু আমি বেস থেকে বিয়োগ দিছি তাহলে আবার আমার হাতে 1 আছে। এই 1 এখানে এসে যোগ হবে। এখানে দেখবে 0, এখানেও দেখবে 0, তাহলে 1। এই 1 এখানে বসবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার বলো? তাহলে
তাহলে এবার দেখো তো, যখন সংখ্যা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, তোমার আমি যোগ করতে দিছি সেম জিনিস আমি তোমাকে যোগ করতে দিছি। এই যে এখানে যে ডিজিটগুলো আছে, এখানে যে ডিজিটগুলো আছে, এগুলা কিন্তু সেম আমি যোগ করতে দিছি, কিন্তু তোমার ভ্যালু একটার মধ্যে আসছে ৯,৮২২, আর একটার মধ্যে আসছে ১২,০২৪। এটা হচ্ছে অক্টালে, আর এটা হচ্ছে ডেসিমেলে। দেখছো ভ্যালু কিভাবে চেঞ্জ হয়? দেখছো? বুঝছো এটা? এটা বুঝছো? বুঝছো সবাই? ঠিক আছে, এবার আমরা চলো এটা করি। তাহলে এবার ৬ আর সাথে কত? ৬ আর সাথে ১৩, যেটা বেস থেকে বড়, তাহলে বেস বাদ দিয়ে দিব, থাকতেছে কত? ৫। তাহলে ৫ এখানে লিখব, লেখার পরে হাতে ১ আছে, এই ১ এখানে এসে যোগ হবে, তাহলে ৭ আর ১ ৮, যেটা বেজের সমান। তাহলে আমার তো ডিজিট ৮ লিখতে পারি না আমি, তাহলে কি করব? এই যে ৮ থেকে বেসটা বিয়োগ করে দেব, থাকতেছে ০। তাহলে এই ০ এখানে বসাবো, হাতে আছে ১, ৫ আর ১ ৬, ৬ ৬ ১২, তাহলে ১২ বেস থেকে বড়, ১২ থেকে ৮ বিয়োগ করে দিব। তাহলে ১২ থেকে ৮ বিয়োগ করলে থাকে কত? ৪। তাহলে ১২ থেকে ৮ বিয়োগ করলে থাকে ৪, এই ৪ এখানে লিখবো, তাহলে হাতে আছে ১, তাহলে এই ১ এখানে যোগ হবে, ৭ আর ১ ৮, ৮ ৫ ১৩, তাহলে ১৩ থেকে ৮ বিয়োগ করে দেব, থাকতেছে কত? ৫। এই ৫ এখানে লিখবো, তারপরে আবার হাতে ১ থাকতেছে, এই ১ এখানে এসে যোগ হবে, তাহলে ১। ঠিক আছে? তাহলে কি হইতেছে? ১ হইতেছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এই যে ১। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে আমাদের অক্টালের যোগ। এগুলা কিসের যোগ? অক্টালের যোগ। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে অক্টালের যোগ আমরা বুঝছি। এবার শিখবো আমরা হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস কত? বেস হচ্ছে কত? ১৬। আর ডিজিট গুলা কত? ডিজিট গুলা কত? 0 থেকে এফ পর্যন্ত। মনে আছে? 0 থেকে এফ পর্যন্ত। 0 থেকে এফ পর্যন্ত। ওকে, তাহলে আমরা এবার দেখো, ঠিক আগের মতো ঠিক আগের মতো প্রথমে দুইটা ডিজিট যোগ করব, যোগ করে যোগফল যদি বেস থেকে বড় হয় তাহলে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তারপরে ওই সংখ্যাটা লিখবো, লেখার পরে যেটা আমাদের হাতে থাকবে ওইটা আমরা বাম পাশে এনে যোগ করব। ঠিক আছে? তাহলে যে ৯, ৯ আর এফ, এফ কত নাম্বার তোমার এখানে? আচ্ছা, এগুলো আমি লিখে দেই, এগুলা লিখে দিচ্ছি। এ হচ্ছে ১০, বি হচ্ছে ১১, সি হচ্ছে ১২, ডি হচ্ছে ১৩, ই হচ্ছে ১৪, আর এফ হচ্ছে ১৫। তাহলে এফ কত নাম্বার? ১৫ নাম্বার। ১৫ যোগ ৯, তাহলে ১৫ যোগ ৯ কত হয়? ১৫ যোগ ৯ কত হচ্ছে? ২৪ না? ২৪? ১৫ আর ৯ কত? ২৪ না? তাহলে এই ২৪ তো আমার বেজের থেকে বড় হয়ে গেছে না? আচ্ছা, এই ২৪ এখন আমার বেস থেকে বড় হয়ে গেছে না? তাহলে বেসকে আমরা ২৪ থেকে বাদ দিয়ে দিব, তাহলে ২৪ বিয়োগ ১৬, তাহলে কত হয়? ৮ না? এই ৮ আমি এখানে লিখব, আর আমার হাতে থাকতেছে ১, তাহলে এই ২ আর ১ এ ৩, ৩ এর সাথে ১০, ৩ এর সাথে কত? ১০, তাহলে আমার ১০ কি? ১০ হচ্ছে এ, তাহলে এই যে এ এখানে লিখব। এবার কি আমার যোগফল থেকে বেসটাকে বাদ দিতে হয়েছে? হয় নাই, তাহলে হাতে ১ নাই। তাহলে এবার দেখো সি, সি কত নাম্বার? সি হচ্ছে ১২ নাম্বার, আর এ হচ্ছে ১০ নাম্বার। তাহলে ১২ আর ১০ এ কত? ১২ আর ১০ হচ্ছে ২২। তাহলে ২২ তো আমার বেস থেকে বড়, তাহলে এটা কি কি করব? এখান থেকে যে বেস আছে ওইটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে কত? 6। তাহলে এই 6 আমরা এখানে লিখব, আর হাতে আছে ১, তাহলে ৭ আর ১ এ ৮, ৮ আর ৫ এ ১৩, তাহলে ১৩ কত? ১৩ হচ্ছে ডি। বুঝছো? বুঝছো কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার আমি কি লিখছি? ডি এ ডি এ দাদা, বি এ বি এ বাবা, তাহলে দাদা আর বাবাকে কি করতেছি? যোগ করতেছি। তাহলে এবার আমরা দাদা আর বাবাকে যোগ করে দেখি কি হয়। দেখো, চলো, দাদা আর বাবারে যোগ করলে কি আসে দেখি।
তাহলে এ হচ্ছে আমার 10 নাম্বার, এ হচ্ছে আমার 10 নাম্বার, তাহলে 10 আর 10 যদি যোগ করি তাহলে হইতেছে 20। তাহলে 20 থেকে বেস বাদ দিব 16, তাহলে থাকতেছে কত? 4। তাহলে এই 4 আমি এখানে লিখবো, হাতে আছে 1। তাহলে ডি হচ্ছে তোমার 13 নাম্বার, আর 1 যোগ হইলে হবে 14। আর এখানে বি হচ্ছে 11, তাহলে 14 আর 11 কত? 25। তাহলে 25 থেকে এবার 16 বাদ যাবে, তাহলে থাকতেছে কত? 9। তাহলে এই 9 লিখবো এখানে, হাতে আছে 1। তাহলে আবার এ আর এ, এ কত? 10, এ কত? 10, তাহলে 10 এ 10 এ 20, 20 আর একে 21। তাহলে 21 থেকে 16 বাদ গেলে থাকতেছে কত? 5। তাহলে এখানে হবে 5। তাহলে হাতে আছে 1। ডি কত? 13 নাম্বার, হাতে আছে 1। তাহলে কত হয়েছে? 14। আর বি কত? বি হচ্ছে 11 নাম্বার, তাহলে 14 আর 11 কত? 25। 14 আর 11 কত? 25। 25 থেকে 16 গেলে থাকে 9। তাহলে এই যে 9 লিখলাম, আর হাতে আছে 1। তাহলে এই 1 এখানে বসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 19,594। বুঝছো? বুঝছো তো? সবাই বুঝছো? ওকে। তাহলে তাহলে এগুলা মুছে দেই, পরেরটা করব। এগুলা মুছে দেই। আচ্ছা। আচ্ছা, এবার দেখো, এবার এই পাশ থেকে যোগ করতে করতে ওই পাশে যাব। তাহলে দেখো, ডি, ডি কত? 13, তাহলে 13 আর 3 কত? 16। তাহলে এটা বেজের সমান হয়ে গেছে না? তাহলে 16কে কি করব? বাদ দিব। তাহলে 16 থেকে 16 গেলে থাকে 0। তাহলে এখানে কি লিখবো? 0 লিখবো। হাতে আছে কত? 1। হাতে আছে কত? 1। তাহলে 1 আর 0 1, আর এফ হচ্ছে 15, তাহলে 15 কে 16। আবার 16 থেকে 16 গেলে থাকে 0। হাতে আছে কত? 1। তাহলে 7 আর 1 8, 8 এ 2 এ 10। 10 এর কত বসবে? হুম, 10 এর কত বসবে বলো তো? এখানে কি 10 এর কত বসবে নাকি শুধু এ বসবে? 10 মানে এ না? তাহলে এখানে বসবে এ। ঠিক আছে, তাহলে এবার কি কোনো বেস থেকে বা বেস বাদ দিতে হয়েছে? কোনো যোগফল থেকে হয় নাই। তাহলে হাতে কিছু নাই, এই যে দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিব। তাহলে এবার আছে এই পাশে 2 আর নিচে আছে ই। তাহলে ই মানে হচ্ছে 14, 14 আর 2 16। তাহলে 16 থেকে যদি আবার 16 বাদ দেই থাকতেছে 0। আর হাতে আছে কত? 1। তাহলে 5 আর 1 এ 6। 6 আর সাথে কত? 6 আর সাথে কত? 13 না? 13 মানে হচ্ছে ডি। এই যে ডি লিখলাম। আহা, এটা কত হয়? ডি না? এই যে ডি। তাহলে এবার কি কোথাও বিয়োগ দিতে হয়েছে? এবার কি বেসকে বিয়োগ দিতে হয়েছে? হয় নাই। তাহলে হাতে 1 নাই। তাহলে এবার দেখো বি, বি মানে কত? বি মানে হচ্ছে 11, আর 11 আর 5 কত? 16। তাহলে আবার 16 থেকে কি করব? 16 বাদ দিব, তাহলে থাকতেছে 0। এবার হাতে আছে 1, তাহলে 7 আর 1 এ 8। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? হুম, তাহলে আমরা যে বাইনারি যোগ, ডেসিমেল যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেল যোগ সবগুলার যোগ কি করছি? শিখে ফেলছি। সবগুলার যোগ শিখে ফেলছি। এবার চলো, দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম আমরা একটু দেখি। এখানে দেখো, 1 নম্বরে কি বলছে? প্রবলেম 1 এ 4 8 6 অনুক্রমটির পরের মান কত? তাহলে এখানে তুমি দেখে বুঝতে পারতেছো এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এই যে সি, সিটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বলো তো? আমাদের সি যে ডিজিটটা, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমেলে না? যে 0 থেকে এফ পর্যন্ত না হেক্সাডেসিমেলে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো যে এটা হচ্ছে হেক্সাডেসিমেলের একটা কি ধারা। তাহলে প্রত্যেকবার কত করে বাড়তেছে দেখো তো? 4 থেকে 8 এ গেছে, 8 থেকে সি এ গেছে। তাহলে সি মানে কত? মানে হচ্ছে তোমার 12। সি মানে কত? 12 না? তাহলে প্রত্যেকবার কত কত করে বাড়তেছে? প্রত্যেকবার 4 করে বাড়তেছে। প্রত্যেকবার
কত করে বাড়তেছে? 4। তাহলে বলছে যে তোমার এই যে 48C এইটার পরের সংখ্যা কত হবে? তাহলে এবার যদি 4 করে বাড়ে তাহলে কত হয়ে যাবে? 16 না? তাহলে এবার কত হবে? 16। কিন্তু আমরা এখানে জানি যে আমাদের হেক্সাডেসিমেলে হেক্সাডেসিমেলে আছে সর্বোচ্চ 0 থেকে F পর্যন্ত, সর্বোচ্চ F পর্যন্ত আছে, যেটা হচ্ছে 15। তাহলে 16 আমরা কিভাবে লিখবো? 16 কিভাবে লিখবো? তাহলে আমরা তো লেখা শিখছি যে F এটা হচ্ছে 15 নাম্বার, আর এটার বা পাশে কি আছে? 0 আছে না? তাহলে এই জিরোটাকে আমরা কি করব? 1 বাড়াই দিব। তারপরে আবার যে আমাদের মৌলিক ডিজিটগুলো আছে ওইগুলা কি করতে থাকবে? রিপিট করতে থাকবে। তাহলে এই যে একের সাথে 0, একের সাথে 1, একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 4, এরকম করতে করতে আবার একের সাথে F পর্যন্ত আসবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এবার আমরা যে F হচ্ছে এটা 15, আর এখানে 10 হচ্ছে 16, 11 হচ্ছে 17। তাহলে আমাদের লাগবে কত নাম্বার? 16 নাম্বার। লাগবে কত নাম্বার? 16। তাহলে যে 16 নাম্বার কত পাইছি? 10 না? 16 নাম্বারে কত পাইছি? 10। তাহলে এই 10 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 10 কি অ্যান্সার? বুঝছো এটা? বুঝছো? তাহলে এবার চলো পরেরটা দেখি। পরেরটার মধ্যে কি বলছে? 5 আর 3 সমান সমান কত হয়? ব্যাখ্যা করো। আচ্ছা, তুমি আগে আইডেন্টিফাই করো যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। কোন সংখ্যা পদ্ধতিতে আছে, তারপর তুমি এটার অ্যান্সার বের করো। তারপরে তুমি অ্যান্সার বের করো। তাহলে দেখো তো আগে, তুমি দেখো তো আমাদের যে বাইনারি ডিজিট আছে কত? 0 আর 1। এখানে আছে কত? 5 আর 3। তাহলে বাইনারিতে হবে? হবে না, বাদ। তারপরে আছে যে ডেসিমেলে কত আছে? ডেসিমেলে তো আমাদের 0 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে এই যে 5 আর 3 0 থেকে 9 পর্যন্ত এটার ভিতরে আছে, তাহলে ডেসিমেল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 5 আর 3 যোগ করলে তো 8 হয় ডেসিমেলে, এখানে 10 কেন আছে? তাহলে ডেসিমেলে কি হবে না? ডেসিমেলে হবে না। তাহলে এবার আছে কি আর? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে কত আছে? হেক্সাডেসিমেলে তো আমরা জানি 0 থেকে F পর্যন্ত আছে, 0 থেকে F পর্যন্ত আছে, যেখানে এই যে 5 আর 3 যোগ করলে হয় 8। এটা তো আমরা হেক্সাডেসিমেলেও দেখতে পারি। এটার মধ্যে 5 আর 3 এ 8 হয়, আর এখানে দেয়া আছে 10। তাহলে বাকি আছে আর কোনটা? বাকি আছে অক্টাল, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে কয়টা? 0 থেকে 7। তাহলে এবার আমি দেখি তো ডিজিটটা লিখি। ডিজিটগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কি আমি লিখতে পারবো? 7 কে আমি আর বাড়াতে পারবো? পারবো না। তাহলে বাম পাশে যে 0 আছে, 0 কে কি করব? 1 বাড়াই দিব। 1 বাড়াই দেওয়ার পর আবার যে আমার ডিজিটগুলো আছে, মৌলিক ডিজিটগুলো, এগুলো কি হবে? রিপিট হতে থাকবে। তাহলে 1, 0, 1, 1, 1, 2, আবার এরকম করতে করতে 1, 7 আসবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে 0 থেকে 7 পর্যন্ত তো 7। তাহলে এই যে 8, 5 আর 3 যোগ করলে 8 হওয়ার কথা, সে 8 নাম্বারটা এখানে কতর মধ্যে আছে? 10 এ আছে। ঠিক আছে? 8 নাম্বার এখানে কত? 10। বুঝছো? তাহলে 5 আর 3 যোগ করলে 10 কখন হয়? কখন হয়? এই যে এটা হচ্ছে 8। আচ্ছা আমি দেখাই। 5 আর 3 যোগ করলে তো 8 হয়, এটা আমরা জানি। কিন্তু এই যে দেখো, এটা তো 0, এটা তো 1, এটা 2, এটা 3, এটা আরে এটা ভুলে 7 লিখে ফেলছি এখানে। এটা হবে 3। ঠিক আছে? এটা হবে 3। তাহলে 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে অক্টালে 8। এটা হচ্ছে অক্টালে 8। তাহলে অক্টালে 8 মানে কত? অক্টালে 8 মানে হচ্ছে 10। তাহলে 5 যোগ 3, এটা 10 হয় কখন? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে। বুঝছো? ঠিক আছে? এভাবেই প্রশ্ন হবে। এভাবে কি হবে? প্রশ্ন হবে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো?
তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর বন্ধুদেরকে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।